মাওলানারা এখন ফেতনা সৃষ্টি করছে বাংলাদেশে। ফেতনা সৃষ্টি করছে মাওলানারা। এটা একটা কথা হলো? হ্যাঁ, কয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ নিয়ে তারা কবর মনে করে। আচ্ছা, এটা মনে করুক। হ্যাঁ, মানে তারা রওজা শরীফ বলে না বললে বলে কোনো আসে যায় না। হ্যাঁ, তারা কবর সমতুল্য মনে করে। কবর তো সাধারণ মানুষের জন্য, আর নবী রাসূলগুলো কি কবর নাকি? সেটা হচ্ছে রওজা শরীফ, রওজা মোবারক বললে চলে। আমার রাসূলের নামে কটূক্তি করা এই কথা বলার এত অধিকার তাদেরকে কে দিছে? আর কথায় কথায় ওয়াজের মধ্যে বলে বিশ্বনবী। সেটা হলো আজেহারি হুজুর। উনি একটা শিক্ষিত মানুষিয়া রাসূলের প্রেমিক হইতে পারলো না। হ্যাঁ, আমার রাসূলের তো কত নামই রয়ে গেছে। ইয়া রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কত নামই রয়েছে। একটু প্রেম করা, মহব্বত করা, একটু রাসূলে ডাক, একটু দরুদটা ভালো করে পড়। তা না কইরা রাসূলের রে, আমার দয়াল নবীকে কটূক্তি কইরা কথাবার্তি বলে, এটা কিন্তু ঠিক না। যারা এই সমস্ত কটূক্তি করবে, আমার রাসূল বলবে তোমরা আমার কোনো উম্মত না, তোমরা আমার কোনো উম্মত না। যদি রাসূল যদি কথা বলে উম্মত না আমার, তাহলে ওই লোকের আর কোনো রাহাই আছে? হ্যাঁ, অনন্তকাল থাকতে হইব সেই দোজকে। আর রাসূলের যদি প্রেমিক হয়, রাসূলকে যদি মহব্বত করে ডাকে, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপন করে মহব্বত করে যদি কলফের মধ্যে ডুবায়া মোরাকাবায় মুশাহাদায় বৈশা আল্লাহ এবং রাসূলের ধ্যানে যদি থাকে, তাহলে আর কোনো ভয় থাকবে না। যখন আমার রুহুটা মালাকাল মউত যখন টাইনা হেস্তায় বের করবে, তখন আমি যদি পাপিষ্ট হই, আমাকে অনেক কষ্ট দিয়া এই রুহটা নিবে। আর যদি আল্লাহর খাঁটি বান্দা, রাসূলের খাঁটি প্রেমিক যারা হয়, যদি রাসূলকে ভালোবাসে, যারা রাসূলের সাথে প্রেম করছে, তারা যদি মারা যায়, মারা যাওয়ার সময় মালাকাল মউত যখন জান কবজ করবে, তখন মালাকাল মউতেরও ভালো একটা নুরানি চেহারা দিয়া ওই মুমিন ব্যক্তিকে সালাম দিয়া এই রুহ আস্তে করিয়া বাড়ি করে নেবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, ওপায়েত হইলেন, কায়া বদলাইলেন, তখন আল্লাহ তাআলা আরজাইলকে বললেন, যখন রাসূল বিদায় হয় তখন, যে আমার দোস্তের রুহু মোবারকটা নিয়ে আসো। তখন আরজাল ইসলাম আমার রাসূলের সামনে যায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আরজাল, যে আল্লাহ আমাকে পাঠাইছে
আপনার রুহুটা নেওয়ার জন্য, আপনি কি আরো থাকবেন? আমার দয়াল নবীকে আরজাল বলে, আপনি যদি থাকেন তো থাকতে পারেন আল্লাহর হুকুমে। আমার দয়াল নবী বললেন, আমার বন্ধু যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আর এই জগতে থাকুম না, আমি আমার জান কবজ করেন। তখন জান কবজ করলেন আমার দয়াল নবীকে। তখন দয়াল নবী বুঝলেন যে আমার রুহু যাইতে এত কষ্ট, আর আমার আমার উম্মতদের যে কত কষ্ট। হ্যাঁ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান কবজ করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রুহু যাইতে এত কষ্ট হলো, আর আমার উম্মতের না জানি কত কষ্ট। তো এখানে বোঝা গেল আমার দয়াল নবীর জান যাইতে যখন আফসে করে গেল, তারপরে বলল যে অনেক কষ্ট। তাহলে রাসূলের উম্মতদের কি কষ্ট হইব? যারা কষ্টের কাম করে তাদের রুহু কষ্ট করেই নেয়, আর যারা ভালো কাজ করে সেই ভালো করেই নেয়। আর পাপিষ্টের রুহু যখন কবজ করে, বাইমাত যেমন ছিলে এইভাবে ছিল্লা রুহুটা বের হয়। হ্যাঁ, চেহারাটা কালা হয়ে যায়। অনেক মানুষের চেহারা দেখবেন, হ্যাঁ, কালো থাকে। আমি দেখছি বহুত মানুষ, অনেক মানুষের চেহারা কপাল কালা থাকে, গাল কালা থাকে, কালা বৃষ্টি। হ্যাঁ, মৃত্যুর সময় আরো বৃষ্টি হয়। হাদিসে তো লেখা আছে, যাদের মুখের মধ্যে কালো দাগ থাকে, আবরণ, কালো আবরণ, মানে জায়গা জায়গায় কালো থাকে এই গালটার মধ্যে, আবার কিছু কিছু জায়গায় পরিষ্কার থাকে, তাহলে সেটা তারা পাপ কাজ করছে দেখে এটা পাপের একটা চিহ্ন। হ্যাঁ, এটা আমাদের বাউল শিল্পীর মধ্যে অনেক বাউলেরই দেখছি আছে। এটা আল্লাহ পাক ভালো জানে, আমি এক জায়গায় পাইছি, সেই কথাটাই বললাম। তো যাই হোক, আমরা যদি রাসূলের প্রেমিক হই, আর আমাদের ভয়, কাল হাসরের দিন ভয় থাকবে না ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলের এই নামগুলো যদি মনে মনে কেউ যদি পাঠ করে, আমার আল্লাহ তাআলা খুশি হয়, আমার রাসূল খুশি হয়। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।